অ্যাজ এ টিম ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং, কারণ এই ধরনের ছবিতে গানের ইম্প্যাক্টটা হওয়াটা খুবই দরকার। এবং প্রথম টিজার থেকে প্রথম পোস্টার থেকে যেভাবে খাদান নিয়ে উন্মাদনা একটা বাংলা জুড়ে আছে, ইনফ্যাক্ট আমি এখনও বলি কি ইলেকশনের সময় সবাই খাদান খাদান করতো, দাদা খাদান দেখবো, এবং যত দিন গেছে তত এই 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 ভালোবাসা খাদানের প্রতি বেড়েছে। এটা একটা ভয়ের কারণও আমাদের, কারণ এই যে প্রত্যাশা একটা ছবিকে নিয়ে, এই যে একটা এক্সাইটমেন্ট একটা ছবিকে নিয়ে অনেক দিন পর, তো ডেফিনেটলি আমাদের চেষ্টা তো প্রথম দিন থেকেই ছিল কি একটা ভালো ছবি বানাবো, একটা অন্যরকম ছবি বানাবো যেটা বাংলা গর্ব করবে। এবং খাদান আমার যেটা বললাম কি আমার একটা স্বপ্নকে যেই যুগটা হারিয়ে গেছে, যে যুগটা লোকে যখন সিনেমা হলে নাচতো সিটের উপর দাঁড়িয়ে এবং মজা করতো, তার সঙ্গে আজকের দিনে যেটা সবচেয়ে বেশি দরকার একটা কন্টেন্ট, একটা ভালো গল্প যেন থাকে। শুধু নাচ গান ফাইট দিয়ে ছবি হয় না, একটা ভালো গল্পও যেন থাকে এবং একটা ভালো ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড বলতে গেলে কোলিহারি নিয়ে, যেহেতু আমাদের নিজেদের রাজ্যে কোল মাইন্স আছে এবং একটা মানে আমাদের বলা হয় কি এশিয়াস বিগেস্ট কোল মাইন আমাদের রাজ্যে, ঝাড়খণ্ড ওই দামোদর ভ্যালির ওইখানটা, ঝাড়খণ্ড আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল নিয়ে। তো সেই জায়গা থেকে আমরা কেন কোলিহারি নিয়ে বা কোল মাইন্স নিয়ে বা সেই খাদান নিয়ে গল্প বানাই না কেন? থ্যাঙ্কস টু রিনোকে এরকম একটা গল্প আমাকে দেওয়া, এবং সেইটাকে নিয়ে আমরা প্রচুর খেটেছি এবং আজকে 1 মাসের মধ্যে সেই গল্পগুলো ছবিটা বেরোতে চলেছে। তো টিম হিসেবে আমরা প্রচণ্ড এক্সাইটেড, হ্যাপি। এবারে দর্শক যারা দেখছেন গানগুলো দেখছেন বা যারা ওয়েট করছেন, আমি এটুকু বলবো কি খাদান আপনাদেরকে নিরাশ করবে না। যদি আর এইটা বড় পর্দার ছবি, হ্যাঁ, মানে এইটা মোবাইলে দেখে ওই মজাটা পাবেন না। আমাদের গান বা যেই ভাবনা চিন্তা নিয়ে ছবিটা বানানো হয়েছে সেটা পুরোটাই বিগ স্ক্রিনের জন্য, মানে বিগ স্ক্রিনের জন্য। তো সেই জায়গা থেকে আমি বলবো কি যারা মোবাইলে দেখছেন এখন ভাবছেন কি এইটা এমন, আপনারা সিনেমা হলে এসে দেখুন, বড় পর্দায় দেখবেন কি না এটা আশা করি। মানে সেই দুই পৃথিবী ভাইবসটা আবার ফিরে আসছে তো ডিসেম্বরে। শুধু দুই পৃথিবী বলবো না, যেই জন্য আমি কমার্শিয়াল মাস মশালা ফিল্মটা ছেড়েছিলাম, কারণ একটা ভালো মৌলিক গল্প পাচ্ছিলাম না। আমি শুধু রিমেক করতে চাইছিলাম না, আমার মনে হয়েছিল কি রিমেক আর চলবে না, যে এইটার জন্য এত বছরে তুমি যদি বলো বনবাস, তো এত বছরে, কারণ আমার গল্প কি ছিল কিন্তু আমি কোথাও মনে হচ্ছিল কি না এইটার জন্য এত বছর ওয়েট করিনি। তো খাদান যখন আমার কাছে প্রথম এসেছিল মনে হয়েছিল কি বাহ, এইটার জন্য আমি ওয়েট করছিলাম কি মৌলিক গল্প, আমাদের রাজ্যের গল্প, এবং যেখানে সবাই সবকটা চরিত্রের সাথে রিলেট করতে পারবে এবং সবকটা নামের সাথে রিলেট করতে পারবে। শ্যাম মাহাতো একটা কমিউনিটি, তো সেখান থেকে মোহন একটা কমিউনিটি, তো তাদের বন্ধুত্ব এবং এই ব্যাকড্রপটা হচ্ছে কোলিহারি নিয়ে। তো এটা কোথাও যেন আমাদের রাজ্যের গল্প, এবং আমরা চেষ্টা করেছি এটাকে লার্জার দ্যান লাইফে প্রেজেন্ট করা, এবং যা লাগে ভালো গল্প, ভালো গান, ভালো শ্যুট, বড় যদি শ্যুট করতে হতো বড় শ্যুট করেছি, যা দরকার খাদান নিয়ে আমরা অ্যাজ এ প্রডিউসার চেষ্টা করেছি, এবং দর্শক আসুক দেখুক। যিশুদার সাথে যখন এই গানের শুটিং চলছিল সিকোয়েন্স, মানে যিশুদার সঙ্গে এমনি আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। যিশুদা ইনফ্যাক্ট আমার না এই ছবিটা যখন আমরা ভাবছিলাম তখন কিছু ক্যারেক্টার আমার মাথার মধ্যে ছিল, তাদের ছাড়া আমি ছবিটা করতে পারতাম না। এবং এত বছরের যে জার্নিটা, ওই জার্নিটাকে ইউজ করে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে নিয়েছি। যিশুদা প্রথমেই যাওয়ার বিজন আগে তুমি গল্প শোনো, তো একদিন বাড়িতে ডাকি, যেটা যিশুদা বললো আগে গল্পটা শোনাই, এবং আমার কোথাও যেন সঙ্গে হ্যাঁ বলে তারপরে ডেট, আই অ্যাডজাস্ট দ্য ডেট, আমি 2 মাস পরে করবো কিন্তু তোমাকে ছাড়া করবো না। বারখা, ও যেহেতু বম্বেতে অনেকগুলো ওয়েব সিরিজ করছে ওইখানে, তো বারখা আমার এই চরিত্রটাকে চাই, এবং রিকল ভ্যালিও ছিল, বারখার সঙ্গে আমার ছবি হয়নি, আমাদের একটা গান এখন অব্দি খুব পপুলার। তো বারখা, উই ওয়ান্টেড বারখা ফর দিস ক্যারেক্টার, এবং বাকি অনির্বাণদা প্রদান করার সময়, এবং স্নেহা প্রদান করার সময়, নীল, রথিজিৎ প্রধান করার সময়, রথিজিৎ বিজেম খুব ভালো করেছে, তাকেও নিয়ে আসা। তো অনেকগুলো পুরনো একটা পার্থ রাজা, তাদেরকে আবার ফিরিয়ে আনা, এবং তারা যে অনেক বছর ধরে বসে আছে বা সেই সুযোগটা পায় না, কোথাও যেন ট্যাগ লেগে আছে কিনা, ওরা তো কমার্শিয়াল ছবি করতো, রিমেক করতো, তাদেরকে আবার ফিরিয়ে আনা। কারণ অ্যাক্টারের আমার কোথাও যেন মনে হয় কি তাদের একটা কোনো ধর্ম হয় না, তাদের ধর্ম হচ্ছে সবাই সব রকমের চরিত্র করা। তো আমার কোথাও যেন তাদেরকে ট্যাগ করা হতো, তো তাদেরকে আবার ফিরিয়ে আনা একটা নতুন অবতারে। তো ওভারঅল আমার মনে হয় কি ইটস এ গ্রেট টিম, একটা গ্রেট কনসেপ্ট,
এবং সবাই তাদের 200% দিয়েছে এবং প্রত্যেকেই আমরা এক্সাইটেড। আমরা জানি না কেন এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড ওটা নিয়ে। লেটস সি। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।